শেখ হাসিনাকে আমরা যে 15টি বছর ধরে অবৈধ সরকারের তকমা লাগিয়ে দিলাম, তাকে যে ইলিগাল কন্টিনিউয়াসলি তাকে আমরা ইলিগাল বানিয়ে রাখলাম, এটা তো বিএনপি করেছে, জনগণ করেছে। হঠাৎ করে যদি কেউ বলে যে আমরা করেছি, আরে আমরা করেছি বলি তো এটা তো সত্য কথা। আমি 80-র দশকে যেটা পারতাম আমি তো সেটা পারবো না। যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো, আমরা ভালো লোকজন সৎ মানুষকে পাঠাবো, যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে, জনগণ যাতে মনে করে এরা চোর না, এরা বাটপার না, এরা দুর্বৃত্ত নয়। আমরা যখন বলি যে আমরা জনগণের ক্ষমতায়ন চাই, আমরা যখন বলি যে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল হচ্ছে আমাদের মোটো, অর্থাৎ জনগণকে আমরা শক্তিশালী করতে চাই, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়, নেতৃত্বের প্রক্রিয়ায় আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, অর্থাৎ জনগণ ডিসাইড করবে দেশ কারা চালাবে। তো আমি যদি জনগণকে এম্পাওয়ার করি, জনগণকে ক্ষমতায়ন করি, তার আগে কি আমার নিজের দলের কর্মীদেরকে এম্পাওয়ার করা দরকার না? আমার কর্মীরা যদি এম্পাওয়ার্ড না হয়, তাদের যদি ক্ষমতায়ন না হয়, তাহলে তারা কি করে তাদের নেতা নির্বাচন করবেন? আমরা যদি আগামী দিনে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে জেলা লেভেলে যদি যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি, বিএনপি ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা রাইট পিপুল ইন দ্য রাইট প্লেস, সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়, সুতরাং 5ই আগস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে, সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয়। ওই যে হিন্দি একটা সিনেমা ছিল রাজু বন গয়া জেন্টলম্যান, নাকি? তো আমাদের এরকম কোনো এমপি বন গয়া জেন্টলম্যানের দরকার নাই। যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো, আমরা ভালো লোকজন সৎ মানুষকে পাঠাবো, যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে, জনগণ যাতে মনে করে এরা চোর না, এরা বাটপার না, এরা দুর্বৃত্ত নয়। জনগণের আমানতকে যারা খেয়ানত করবে না, হঠাৎ করে বড় লোক হয়ে যাবেন, হঠাৎ করে গাড়ির মালিক হবে না। ওই আমি আসাদুজ্জামান লিবন, আমি তো এখন একটা ভাড়া বাড়িতে থাকি, আমি কি বুদ্ধু? আমি কি অনেকের চেয়ে বোকা? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় না আমি অনেক বোকা। কিন্তু কেউ কেউ হয়তো আমাকে বোকা মনে করে, কারণ আমি অনেক সম্পদের মালিক হইনি। আমি একটা ফ্ল্যাট কিনি নাই বা বাড়ির সম্পদ কিনি নাই, বড় দামি গাড়ি নাই আমার। তো সো হোয়াট? মানুষ কি আমাকে চোর বলে? মানুষ কি আমাকে দুর্বৃত্ত বলে না। আমাদের প্রত্যেককে এরকম নিজেদের জন্য ব্র্যান্ড হতে, আপনি নিজে চুরি করব, আমি বাটপারি করব, টাকার উৎস বলতে পারবো না, আবার আমি নেতা হব, আবার বড় গলায় বক্তৃতা মারবো, জনগণ সেটা গ্রহণ করার জন্য বসে আছে নাকি? খুব ঠেকা জনগণের না, জনগণ একটা সময় জনগণ সামনে বলে না, কিন্তু চূড়ান্তভাবে পাশে হেঁটে গেলেই বলে দেবে এই যে একটা বাটপার, এই যে একটা চোর বলে। সুতরাং জনগণ কি বলে, রাজনীতি যদি করতে হয় জনগণ কি ভাবে, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে রাজনীতির ভুল হয়ে যাবে। খুব ক্লিয়ার কাট কথা। আরেকটি কথা ইদানিং অনেকে বলা শুরু করেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনারা, আমি মাঝে মধ্যে খুব বিরক্ত প্রশ্নটা, কেউ বলেন ভাই আপনারা তো 16 বছরে তো সফল হন নাই। সফল হলাম না মানে কি বলে? এই মিটিংটা আয়োজন করার জন্য একটা প্রস্তুতি ছিল না? হঠাৎ করে আমি এসে একটা বক্তৃতা করা শুরু করলাম, হঠাৎ করে কি আমার কথা তো শুনতে পাচ্ছেন? এই মিটিং এর একটা আয়োজন ছিল না? নিঃসন্দেহে একটা আয়োজন ছিল। তারপর একটা দিন হলো, ক্ষণ হলো, তারপরে বক্তৃতা শুরু হলো। তো 36 দিনে তো একটা কিছু হয়ে যায় না। 36 দিনে তো একজন মাও তার সন্তান আপনার জন্মদান করতে পারেন না। ইট টেক্স টাইম। 36 দিনে একটা মা যদি সন্তান ডেলিভারি দিতে, 36 দিনে তার ভ্রূণ অ্যাবর্শন হয়ে যাবে যদি তার আগের যদি কোনো প্রস্তুতি না থাকে। তো 16 বছরে বাংলাদেশের জনগণ কষ্ট করছে, আমাদের নেতা কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে না, জঙ্গলে থেকেছে। এই ছবি কি আপনারা দেখেন নাই? আমাদের নামে অসংখ্য মামলা আপনারা দেখেন নাই? আমরা বাড়ি ছাড়া হয়েছি সেটা আপনারা দেখেন নাই? আমাদের নেতা কর্মীরা গুমের শিকার হচ্ছে সেটা দেখেন নাই? কেন আমরা গুমের শিকার হলাম? কেন আমরা গুমের শিকার হলাম? কারণ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। কেন আমরা খুনের শিকার হলাম? কারণ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি। কেন আমাদের অসংখ্য নেতা কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন? কেন? কারণ শেখ হাসিনা এগুলো দিয়ে আমাদের মুখকে বন্ধ করতে চেয়েছিল, বিএনপিকে বন্ধ করতে চেয়েছিল, স্তব্ধ করতে চেয়েছিল। কিন্তু কোন ধরনের জুলুম নিপীড়নের মধ্য দিয়ে আমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি, আমাদের গতিকে পরিবর্তন করা যায়নি, আমাদেরকে নির্বাচনে নামানো যায়নি।
আমাদেরকে নির্বাচনে নামাতে পারলে শেখ হাসিনা বৈধ হয়ে থাকতো। শেখ হাসিনাকে আমরা যে 15টি বছর ধরে অবৈধ সরকারের তকমা লাগিয়ে দিলাম, তাকে যে ইলিগাল কন্টিনিউয়াসলি তাকে আমরা ইলিগাল বানিয়ে রাখলাম, এটা তো বিএনপি করেছে, জনগণ করেছে। হঠাৎ করে যদি কেউ বলে যে আমরা করেছি, আরে আমরা করেছি বলি তো এটা তো সত্য কথা। আমি 80-র দশকে যেটা পারতাম আমি তো সেটা পারবো না। আমার সংসার হচ্ছে, আমার সন্তান আছে, আমার বয়স হয়েছে, আমার হৃদরোগের সমস্যা থাকতে পারে, আমার অন্য এলিমেন্টস থাকতে পারে। আমি কি সেই 40 বছর আগে যেটা পারতাম এখন কি সেটা পারবো? এটা কি এক্সপেক্টেড? আমি কি আমার বাবার কাছে সেটা এক্সপেক্ট করব যে আমার বাবা কেন দৌড়ঝাঁপ করে তিনি 10 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারে না? এটা সম্ভব নাকি? দেখো, ছাত্ররা, যুবকরা, তরুণেরা তারা যখন নামবে তখনই তো বিপ্লব সফল হবে। আমরা যখন তরুণ ছিলাম, আমরা যখন যুবক ছিলাম, তখন আমরা নেমেছি, বিপ্লব সফল হয়েছে। ভবিষ্যতে তরুণরা যখন নামবে, যুবকরা যখন নামবে, যখন নামার প্রয়োজন হবে, নামার কারণ হয়ে দাঁড়াবে, তখনও বিপ্লব সফল হবে। এটি স্বাভাবিক। সুতরাং এই আন্দোলনটাকে কখনই এটা বলা যাবে না যে এটা আমরা করেছি, তোমরা করেছো, এইভাবে আন্দোলনটাকে বিভক্ত করা যাবে না।